আসসালামু আলাইকুম। আজ একটি ইন্টারেস্টিং বিষয় আপনাকে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে যে মার্কেট যখন ডাউন করে তখন ধীরে ডাউন করে কেন? আর মার্কেট যখন পাম্প করে তখন বড় পাম্প বা দ্রুত সময়ে পাম্প কেন করে? তো এক ভাইয়ের কোশ্চেনও ছিল যে ফেয়ার ভ্যালু গ্যাপসটা এখানকার কবে ফিল আপ করবে? তো মুখ্যম বিষয় ফিল আপ করা না, মার্কেটের ওভারঅল স্ট্রাকচার দেখতে পারলে বুঝতে পারলে ফিল আপ হইলো কি না হইলো নট এ ম্যাটার। এখন কথা হচ্ছে যে এইখানে মার্কেটটা 3 দিন ডাউন করতেছে। ডাউন করার পর এই ক্যান্ডেলটা কেন আজকে ছোট্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করে বসে আছে? তারা তো চাইলে আজকেও ডাউন করতে পারতো। আর যদি বায়ার যদি এখানে বাইংয়ে হইতো তাহলে আমি মনে করি এইরকম গ্রিন ক্যান্ডেল কেন হইলো না? এরকম বড় গ্রিন ক্যান্ডেলে কেন হইলো? যদি পাম্পে করতো বা ভালো মার্কেটে হবে, এমনটা না। তো এখন আমার কথা বোঝেন, দেখুন আমি একটু অন্যভাবে একটু দেখার চেষ্টা করতেছি। তো প্রথম কথা হচ্ছে এখানে মার্কেট ডাউনফল করলো, করার পর এখানে 2টা দিন কেন এখানে নর্মাল বিহেভিয়ার 2টা ক্যান্ডেল ক্রিয়েট করলো কেন? বিকজ আমি এটা মনে করি বিকজ এখানে অনেক মানুষ বাইং ক্রিয়েট করছিল, অনেক। তারা কি করছে, যখন এই মার্কেটটা লিকুইডিটি সুইপ করে নিচে আসছে, তারা আমাদেরকে সময় দিয়েছে যে ভাই তোমার বাড়িতে যত টাকা আছে তুমি এখানে অ্যাড করো, লিকুইডিটিকে বাঁচাও, বন্ধুর থেকে ধার নাও, অথবা রিএন্ট্রি করো। উপরে বাইং করছো, উপরে বাইং করছিলা উপরে বাইং করছিলা, এটা রিএন্ট্রি করে লেভেল আপ নিয়ে এসো। ওকে, এইটা আমি মনে করি যে এখানে একটা লিকুইডিটি হবে। হ্যাঁ, মার্কেট পাম্প হবে, তুমি এখানে রিএন্ট্রি করো, রিইনভেস্ট করো, রিবাইং করো, লিকুইডিটি বাঁচাও, বন্ধুর থেকে ফান্ড নাও। এটা হচ্ছে প্ল্যানিং এখানে। এই প্ল্যানিংটা হচ্ছে 2 ক্যান্ডেলে। তো তেমনইভাবে আমি মনে করি যদি এই মার্কেটটা, এটা তো বেসিক্যালিভাবে আপনি দেখতে পারতেছেন নেগেটিভ করছে, সো দেন আজকেও নেগেটিভ করবে, বাট আজকে হোল্ডিং করতেছে। কারণ এই 2 দিনে যতটা লিকুইডিটি, যতটা পাওয়া নেওয়া দেওয়া হয়ে গেছে, মোটামুটি এভারেজ আনলো। এখন মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে ভাই যারা রিইনভেস্ট করতে, আমি ডাউনফলের কথা বলতেছি, মার্কেট ডাউন যাবে কি যাবে না এটা নট এ ম্যাটার, বাট আমি মনে করি এরকম ম্যাক্সিমাম স্থানে প্ল্যানিং চলে, যে প্ল্যানিংটা আপনি দেখতে পারেন, বুঝতে পারেন। ঠিক আছে, কিছু ক্যান্ডেল আছে যেগুলো খুবই ভালো চোখে দেখায়, আবার কিছু কিছু ক্যান্ডেল আছে বা কিছু জোন আছে যেগুলো খুবই নেগেটিভ দেখায়, আপনি বুঝতে পারবেন। এখন দেখুন এখানে কী হয়েছে, মার্কেট হোল্ড করতেছে, নর্মালি হোল্ড করতেছে। তো এখানে দেখবেন গতকাল মার্কেটের পজিটিভ ক্রিয়েট করবে, মার্কেট মানুষকে বাইং ক্রিয়েট করাবো, মার্কেট নেগেটিভ ফল করাইব। আমি এটা প্ল্যান করতেছি, এইটা প্ল্যান, সিম্পল প্ল্যান আমার, এটা প্ল্যান। ঠিক আছে, অ্যান্ড নেক্সট যে আপনাদেরকে যেটা বলেছিলাম বা দেখাইছিলাম তা হচ্ছে যে আমরা যে এখানে বিষয়টা দেখতে পারতেছিলাম, ওটা তো মেবি ওটা ফিউচার চার্টে হায়ার হাই হায়ার লো কম্বিনেশনে মার্কেটের ভেতরে ডাউনফল। তো তেমনইভাবে আমি মনে করি যে এই জোনটাকে আসার আমার জন্য একটা বেস্ট সাপোর্ট লেভেল আপ বা ভালো জোন হিসাবে বিলং করে। দেখুন অনেক সময় অনেক কিছুই হয়, বা অনেক সময় অনেক ভালো বা খারাপ দুটোই হয়। যেমন আমার কাছে এমনটা মনে হচ্ছে যে এখানে যে ডাউনফলটা ক্রিয়েট করছে, হ্যাঁ, আমি মনে করি যে এই ডাউনফলটা আমি এই হাই থেকে এই জোনও দেখতে পারি। কোথায়, আপনি একটু ভালো করে দেখেন, আমি এই যে হাই থেকে এই হাই, এই যে জোনটা দেখতে পারি। আপনি যদি জোনটা একটু মার্ক করে দেখায়, 1 লক্ষ, সরি হ্যাঁ 1,05,700 নর্মাল বেসিক্যালি পাবে। আমি এই যে এইখানে একটা সাপোর্ট জোন হিসেবে দেখায় এবং লিকুইডিটি জোন হিসেবে নিচের টাকা আমি রাখতে চাচ্ছি। এটা সিম্পল স্টেট, এখানে কোনো আহামরি কোনো কিছু নেই যে কাল কী হবে পরশু কী হবে, বাট আমি এরকম ভাবতেছি এখানে একটা লিকুইডিটি হান্টিং হবে, পজিটিভ হওয়ার পর নেগেটিভ অ্যাজ ইউজুয়ালি। যদি পজিটিভ হইতে থাকে তো ভালো, নো ম্যাটার, বাট আমার কাছে মনে হয় না যে হবে। কারণ এখানে আরও লিকুইডিটি করবে, আরও মার্কেট নেগেটিভ করার পর মার্কেটগুলোকে পুশ আপ ক্রিয়েট করবে। ঠিক আছে, কারণ অল টাইম লো হাই সুইপ করার পর ম্যাক্সিমাম সময়ে একটা নেগেটিভ ফল করে, সেটা আপনি নিজেও ভালো জানেন। তো এইটা, তো এখানে এরকম ওয়েটিং করতেছে। আপনি যদি দেখেন সিম্পলিভাবে যে এখানকার মার্কেটের কন্ডিশন, মানে ক্যান্ডেল কন্ডিশন, এখানকার ক্যান্ডেলের কন্ডিশন, এবং এই মানে এখানে ম্যাক্সিমাম জায়গায় আপনি ক্যান্ডেলের কন্ডিশনগুলো যদি দেখেন, যখন মার্কেট নেগেটিভ করছে তখন আমাদেরকে অনেক টাইম দিয়েছে, অনেক টাইম দিয়েছে। যখন মার্কেট পজিটিভ করছে আপনাকে কোনো টাইম দেয়নি। আপনি দেখেন এখানে যখন মার্কেট নেগেটিভ 3টা করলো, এখানে অনেকটা টাইম দিছে, অনেকটা টাইম দিছে আমাদেরকে বাইং করার ক্ষেত্রে। মার্কেট একদম ডাইরেক্ট যখন সুইপ করছে তখন নো টাইমিং,
আপনাকে আমি এইটাই বোঝানোর চেষ্টা করতেছি। এটা কোনো অ্যানালাইজ না, এটা কোনো স্টাডি না, এখানে কোনো এই মেথডে কোনো ট্রেড চলে না, কিন্তু মার্কেটকে আপনি বোঝার ক্ষেত্রে ভালো কিছু দেখতে পারেন। আবার আপনি দেখেন এখানে এখানে প্রথম যে আমাদেরকে সঠিক দেখাইছে এইটাই আমাদেরকে সঠিক বুঝাইছে, এগুলো ফলস ফলস মানে এটাই আমাদেরকে বুঝাইছে আপনি বুদ্ধিমান, বাট এগুলো বলদ বানায় আমাদেরকে খায়া দিছে স্টপ লস হান্টিং ম্যাক্সিমামেরে। ঠিক আছে, বিষয়টা তেমনই তো তেমনই এখানেও এরকম, এখানে আমাদেরকে অনেক টাইমিং দিছে, মার্কেট কিন্তু টাইমিং খেয়ে গেছে। ঠিক আছে, মার্কেট টাইমিং খেয়ে গেছে। এখানে আপনি দেখুন এই ক্যান্ডেলের ভেতর কোনো টাইমিংই আপনাকে দেয়নি, কোনো টাইমিংয়ে দেয়নি। এখানে আবার আমাদেরকে টাইমিং দিছে, এখানে আবার টাইমিং দিছে। তো আমি মনে করি এখানেও টাইমিং আমাদেরকে দিতে পারে মার্কেট আবারও নিচে আনার জন্য। সিম্পল ভাই, এতটুকু আমি মনে করি। কতটুকু ভালো লেগেছে যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখেছেন ইনশাল্লাহ বলতে পারে, নো ম্যাটার, নো প্রবলেম ভাই। আপনাকে মতোই ভাবতে হবে, কেউ আপনাকে শিখিয়ে দেবে না যে এখানে বাইং করুন ওখানে সেলিং করুন। মার্কেটকে আপনাকে রিড করতে হবে, বাট এইভাবে রিড করেন। এর আগেও আপনাকে এই যে পরপর 3-4টা ভিডিও আপনাকে বিডিসি মার্কেটে দিলাম, এইভাবে রিড করেন, দেখবেন খুব ভালো লাগবে। ট্রেড আসলে অনেক সময় অনেক ভালো ট্রেড হয়, আবার অনেক সময় অনেক খারাপ ট্রেড হয়, কিন্তু মার্কেটে যখন আপনি বুঝতে থাকবেন তখন আমার কাছে সব কিছুই ভালো লাগবে। ঠিক আছে, এখন ওয়ান ডে ক্যান্ডেলের লো সুইপ করলে মার্কেট নর্মালি পাম্প হয়, বাট এটার রেজিস্ট্যান্স এই অবধি। আমি মনে করি এই লো সুইপ করার পর আবার নেগেটিভ করবে, এমনটাই আমি মনে করি। সিম্পল আমার কাছে, দেখা যাক কী হয়।